ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেই বাংলাদেশ ইস্যুতে কড়া অবস্থানের ইঙ্গিত দিলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ কার্যকরের ঘোষণা দিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের পর যারা ভারতে প্রবেশ করেছেন এবং আইনের আওতায় পড়বেন না, তাদের অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে। শুধু তাই নয়, রাজ্য পুলিশ তাদের আটক করে বিএসএফের হাতে তুলে দেবে, পরে সীমান্ত পেরিয়ে বিজিবির মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থাও করা হবে বলে জানিয়েছেন তিনি। নবান্নে বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর শুভেন্দুর এমন বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গে বিজেপির দীর্ঘদিনের রাজনৈতিক কৌশলের অন্যতম বড় ইস্যু ছিল বাংলাদেশি অনুপ্রবেশ প্রশ্ন। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, ৫ বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এবার সরকারে এসেই সেই ইস্যুকেই প্রশাসনিকভাবে বাস্তবায়নের পথে হাঁটছে নতুন সরকার। শুভেন্দু অধিকারীর ভাষ্য অনুযায়ী সিএএ আইনের আওতায় আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে আসা ৭টি অমুসলিম সম্প্রদায়ের মানুষ নাগরিকত্বের সুযোগ পাবেন, যদি তারা ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করে থাকেন। তবে মুসলিম সম্প্রদায়ের ক্ষেত্রে এই সুযোগ প্রযোজ্য হবে না। আর এখানে নতুন বিতর্কের জন্ম হয়েছে। সমালোচকদের প্রশ্ন, তাহলে কি ধর্মের ভিত্তিতেই নাগরিক ও অনুপ্রবেশকারী নির্ধারণ করা হচ্ছে? সবচেয়ে আলোচিত অংশ ছিল শুভেন্দুর ডিটেক্ট, ডিলিট, ডিপোর্ট মন্তব্য। তিনি বলেন, যাদের সিএএ এর আওতায় পাওয়া যাবে না তাদের শনাক্ত, আটক এবং ফেরত পাঠানো হবে। এমনকি সীমান্তবর্তী থানাগুলোকে এ বিষয়ে বিশেষ নির্দেশনাও দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ভাষা পশ্চিমবঙ্গ বিজেপির নির্বাচনী প্রচারণারই ধারাবাহিকতা, যা বাংলাদেশ প্রসঙ্গকে বারবার রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এদিকে পশ্চিমবঙ্গ সরকার বিএসএফকে সীমান্তে আরও কাঁটাতারের বেড়া নির্মাণে ২৭ কিলোমিটার জমি দেওয়ার ঘোষণা দিয়েছে। শুভেন্দুর দাবি, আগের সরকার সীমান্ত নিরাপত্তা জোরদারে গাফিলতি করেছে, এখন দ্রুত বাকি সীমান্ত সুরক্ষিত করা হবে। তবে প্রশ্ন উঠছে, বাস্তবে কতজন মানুষকে বাংলাদেশি আখ্যা দেওয়া হবে? আর যাদের বহু বছর ধরে ভারতের ভেতরে বসবাস, ভোটার কার্ড কিংবা অন্যান্য নথি রয়েছে, তাদের ভবিষ্যৎ কি? সমালোচকদের আশঙ্কা, রাজনৈতিক উত্তেজনার এই আবহে সাধারণ বাঙালি মুসলিম জনগোষ্ঠীর একটি অংশ আবারও পরিচয় সংকটে পড়তে পারে। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।